রমাদান মানে চাঁদ উঠছে, এখন একটা বাজেট করতে হবে, ঈদে কি নিমু, আর প্রতিদিন সাহরিতে কি খামো, আর ইফতারে কি খামো। ঠিক আছে। আর বাড়ির বাড়ির তো আমরা তো হচ্ছে মানি মেকিং মেশিন। টাকা পয়সা মেক করবেন, আপনি বাসায় খরচ করবেন, তারা প্ল্যান করবে যে সবে কদরের যে শেষের দশক আছে, ওই শেষের দশকে মার্কেটে গিয়ে আমরা কি কি কিনবো। তা আমাদের রমাদানগুলো কেমন হয়? খাওয়া, পান করা, সাহারি দেখলে মনে হয় এটাই জীবনের শেষ সাহারি, ইফতার দেখলে মনে হয় জীবনের কোনোদিন খাবার সে চোখে দেখে নাই। ঠিক আছে। তারপরে তারাবি যেভাবে পড়া উচিত, আমরা তো মাশাআল্লাহ 20 টাকার তারাবি অনেক আধা ঘন্টা শেষ করে ফেলি, হাফ অ্যান আওয়ার তারাবি শেষ। ঠিক আছে। তারপরে বাকি রাত মার্কেটে, রোজা রেখে গিবত চলতেছে, ধুমধারাক্কা গিবত চলতেছে, গান বাজতেছে, হ্যাঁ, সব অনলাইনে পড়ে আছি, সোশ্যাল মিডিয়াতে বেশি ব্যস্ত। তারপরে সদাকার তো নামই নাই, ইভেন মিসওয়াকটা পর্যন্ত অনেকে করছি না। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, রমাদান মাসে কেউ একবার, অনেকে আছে একবারও কোরআন তেলাওয়াত করে থাকে। রমাদান মাসে অনেকেই জামাতে নামাজও পড়ে না, কিন্তু খেয়াল করে দেখবেন যে তাদের শেষের দশকে তোড়জোড় দেখলে মনে হচ্ছে যে যে যত বেশি শপিং করতে পারবে তার রমাদান তত সার্থক। নাউজুবিল্লাহ। এই যে একটা বস্তুবাদী কনসেপ্ট আমাদের মধ্যে চলে আসছে, এখান থেকে আগে বের হতে হবে। এই বস্তুবাদী কনসেপ্ট থেকে আগে বের হতে হবে। রমাদানের মূল শিক্ষাই তাকওয়া অর্জন, আর তাকওয়া অর্জন করতে হলে দুনিয়াকে ত্যাগ করতে হবে, দুনিয়াবি ভোগ বিলাস জৌলসটা ত্যাগ করতে হবে। সাহারি করব লিমিটেড, ইফতার করব যতটুকু আমার প্রয়োজন, কোরআনময় রমাজান কাটাতে হবে, যেহেতু রমাজানেই কোরআন নাজিল হয়েছে। রমাজানের দাওয়া বাড়াতে হবে, তালিম বাড়াতে হবে, তাবলীগ বাড়াতে হবে, দিনের জন্য এফোর্ট এগুলো বাড়াতে হবে, দিনের অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা বাড়াতে হবে, পারিবারিক তালিম বাড়াতে হবে। রমাজান মাসে জাকাত দেওয়ার চেষ্টা করতে হবে, পাশের প্রতিবেশী খেতে পারলো কিনা খোঁজ নিতে হবে, সোশ্যাল প্রজেক্ট করতে হবে যাতে সমাজের দরিদ্র মানুষগুলো এই মাসটা অন্তত সুন্দর মতো খেয়ে পড়ে বাঁচতে পারে। সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্যে দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক হতে হয়, এই জন্য ইতিকাফ করতে হবে, যাতে শেষের দশক আমি শুধু আল্লাহকে নিয়ে থাকি। তো এই যে রমাদানের যে মূল রূপ বা আত্মা, এটা যে আমরা উপলব্ধি করতে পারছি না, এটা অন্যতম কারণ হচ্ছে এই মেটেরিয়ালিস্টিক বস্তুবাদী এই জগৎটা, সমাজটা। সবার আগে রমাদান আসার আগে আমাদেরকে নিজের মাইন্ডসেটটাকে একটু ফারেক করে নিতে হবে। আমি এক মাসের জন্য অন্তত 1 মাসের জন্য আমি আল্লাহর সাথে একাকী ফারেক হয়ে যাচ্ছি। এই জন্য আমার রমাদান কেন্দ্রিক ব্যস্ততাগুলোকে আগেই সেরে ফেলা। আমি অনেকদিন বলেছিলাম বিভিন্ন লেকচারে যে যদি সামর্থ্য থাকে মাসের বাজার আগেই করে ফেলা উচিত। রমজান মাসের বাজারে বেশি যেতে না হয়, গেলেও মানুষের সালাম দিতে হবে, বাজারে যাওয়ার দোয়া করতে হবে, চোখের হেফাজত করতে হবে, আর অনেক ব্যাপার আছে। এগুলো তো রোজা নষ্ট করে ফেলছে। রোজা মানে তো শুধু না খেয়ে থাকা নয়, পানি ছেড়ে দেওয়া নয়। একটা হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে ব্যক্তি রোজা রেখে এই অশ্লীল কাজগুলো ছাড়তে পারে নাই, মিথ্যা বলা, বিপদ পড়া, অশ্লীলতা, বেহায়াপনা, তার না খেয়ে থাকা, পানি না পান করাতে আল্লাহ পাকে কিছু যায় আসে না, আল্লাহ পাকে কিছু যায় আসে না। তো তাহলে আমরা যদি এত কষ্ট করি দিন শেষে কোনো রিওয়ার্ড না পাই, তাহলে আসলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হলাম আমরাই। এই কারণে সবার আগে একটা প্ল্যান করা যে রমাদান মাসটাতে আমি কি কি করবো, কি কি করবো না। আর এটা বারবার আল্লাহ পাক আমাদেরকে কেন দিচ্ছেন? বছরের অন্য সময়গুলো আমরা বিভিন্ন জায়গায় এলোমেলো হয়ে যাই। খেয়াল করে দেখবেন এখন নামাজের যে হালত মসজিদগুলোতে রমজান মাসে বাড়বেই স্বাভাবিক ইনশাআল্লাহ। যে ব্যক্তি কখনো নামাজ পড়েও না সেও আসবে নামাজ পড়তে, কখনো নামাজ পড়ে না তারাবি পড়তে আসবেই। কিন্তু রমাদান মাসে একটা মাহৌলই থাকে, অন্যরকম একটা কালচার থাকে, একটা পরিবেশ থাকে যেখানে আমরা ইসলামিকভাবে নার্সিং করতে পারি মানুষকে। এই কারণে আগে রমাদানটাকে গুছিয়ে নেওয়া যে আমি রমাদান মাসটাকে কিভাবে কাটাবো, দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক হয়ে যাওয়া, তারপরে দুনিয়াবি যে প্রয়োজনগুলো সেগুলো আগে মিটিয়ে ফেলার চেষ্টা করা, এবং একটা বিষয় খেয়াল রাখা যে যেহেতু রমাদান এসেছে আমাকে গুছিয়ে নেওয়ার জন্য, সারা বছর আমি বিভিন্ন দিকে এলোমেলো ছুটেছি, এখন সময় হয়েছে আল্লাহর দিকে ফিরে আসে। রমাদান চলে গেলে দেখবেন অনেকের নামাজের শিথিলতা হয়ে যায়। ফরজ নামাজ ঠিক আছে, সুন্নতে শিথিলতা হচ্ছে, নফলে শিথিলতা হচ্ছে, তাহাজ্জুদ ছিঁড়ে যাচ্ছে, সাদাকা কমে যাচ্ছে,
রমাদানে আমরা যে পরিমাণ পরহেজগার থাকি অন্য সময়গুলোতে এতটা কিন্তু থাকি না স্বাভাবিক, ইল্লা মাশাআল্লাহ। বাকি আল্লাহর মাকবুল বান্দাদের কথা ভিন্ন, আমরা আমভাবে বলছি, আওয়াম যারা আমরা তাদের কথা বলছি। তো এইটা হলো বছরের একটা মৌসাম, একটা সুযোগ, একটা উপলক্ষ, যেটাকে কেন্দ্র করে আমরা আবার আল্লাহর কাছে ফিরে আসবো। তো এটাই হলো আমাদের মূলত মৌলিক শিক্ষা রমাদানের, আমরা যেন রমজান মাসে আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ পাক তৌফিক দান করুন।